হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি পাহাড়ের চূড়ায় তার হুজরাখানায় সে ইবাদত বন্দেগী করে। মানুষেরা তাকে অনেক ভালোবাসে, মহব্বত করে, তাকে হাদিয়া তোহফা দেয়। গাছের প্রথম ফলটা জুরাইজের কাছে নিয়ে দেয়। ভালো রান্না হলে পরে এই রান্নার কিছু অংশ জুরাইজের কাছে নিয়ে দেয়। এলাকার মানুষ এত ভালোবাসে, নামকরা একজন বুজুর্গ, এলাকার মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে। আল্লাহর ওলি জুরাইজ, আল্লাহর একজন বুজুর্গ বান্দা, আল্লাহর একজন পরহেজগার বান্দা জুরাইজ। সবাই গিয়ে দোয়া চায়, তার কাছে দোয়া চায়, তার কাছে গিয়ে সমস্যাগুলো বলে মানুষ, সে দোয়া করে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। মুস্তাজাবুদ দাওয়াও ছিলেন জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। একদিনের ঘটনা, জুরাইজ তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। হঠাৎ করে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মা দরজার কাছে এসে বলে, ইয়া জুরাইজু আনা উম্মুকা কাল্লিমনি। জুরাইজের মা হুজরাখানার দরজা নক করে বলে, জুরাইজ রে, আমি তোমার মা এসেছি, আমার সাথে তুমি কথা বলো। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি, একদিকে হলো আমার নামাজ আর একদিকে আমার মা। একদিকে আল্লাহর বন্দেগী করতেছি আর একদিকে মা ডাকতেছি, কি করব? জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন যে আমার সালাতটাই আমি শেষ করি, পরে মায়ের ডাক শোনা যাবে। এই চিন্তা ভাবনা করে মা চলে গেছেন। আবারও মুসলিম শরীফের রাওয়ায়াত আসছে, আবারও মা ডাকতে আসছেন, ইয়া জুরাইজু আনা উম্মুকা, জুরাইজ রে, আমি তোমার মা, কাল্লিমনি, দরজাটা একটু খুল, দরজা খুলে আমি মায়ের সাথে দুটা কথা বলো। এমন সময় জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজে ছিলেন। তিনি চিন্তা ভাবনা করতেছেন, সালাতি ওয়া উম্মি, আমার নামাজ আবার আমার মা, কি করি? মনে মনে ভাবতেছেন নামাজটাই শেষ করি। নামাজ শেষে দেখে যে মা চলে গেছেন। তৃতীয়বার মা এবারে জুরাইজের দরজায় এসে ডাক দিচ্ছে, আবার বলতেছে, ইয়া জুরাইজু আনা উম্মু কাল্লিমনি, জুরাইজ, আমি তোমার মা এসেছি, আমি মায়ের সাথে তুমি একটু কথা বলো, দরকারের কথা বলতাম, একটু তোমাকে দেখতাম। এমন সময় জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজে ছিলেন, ইবাদত বন্দেগীতে ছিলেন। আমার মা চলে গেছেন। যাওয়ার পরে মা এবারে শিক্ষা দেওয়ার জন্য সন্তানকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার সন্তান জুরাইজকে তুমি বেশ্যা নারীর মুখ না দেখাইয়া মৃত্যু দিও না। বেশ্যা নারীর অপবাদ যতক্ষণ পর্যন্ত সে না পোহাবে, ততক্ষণ পর্যন্ত জুরাইজের তুমি মৃত্যু দিও না। মা দোয়া কবুল হয়েছে কিনা জোরে বলেন, সবাই মিলে বলেন। মায়ের দোয়া মঞ্জুর, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এদিকে জুরাইজের পাশে এক রাখাল ছিল। জুরাইজের হুজরাখানার পাশে, ইবাদতগাহের পাশে একজন রাখাল রাখালগিরি করত। ওই রাখালের সাথে একটা এলাকার মেয়ের সাথে সম্পর্ক, ভালোবাসা। ভালোবাসার এক পর্যায়ে ওই মেয়ের সাথে তার জেনা হয়ে যায়। জেনা হওয়ার পরে মেয়ের পেটে বাচ্চা আসে। এবারে এলাকার মানুষ ধরছে, তোমার তো বিয়াই হয় নাই, তোমার পেটে বাচ্চা কোত্থেকে আসলো? তোমার পেটে বাচ্চা, তুমি তো অবিবাহিত একজন নারী। মেয়েটা এবারে
যে এই বাচ্চাটা হচ্ছে জুরাইজের। নাউজুবিল্লাহ বলেন। জুরাইজের বাচ্চা আল্লাহর ওলি। মানুষজন শুনে বলতেছে যে এতদিন তাকে ভালো ভাবতাম, আল্লাহর ওলি মনে করতাম, নিজে না খাইয়া আগে তারে খাওয়াইতাম, গাছের পয়লা ফলটা তার কাছে নিয়ে দিতাম, কিন্তু এই কি তার ভণ্ডামি? এটা তো ভণ্ডামি ছাড়া তার কিছুই নয়। এই জুরাইজ একজন নারীর সাথে সে সম্পর্ক রাখে, বেশ্যা নারীর সাথে সম্পর্ক করে পেটে বাচ্চা হয়ে গেছে। এ তো ভালো মানুষ নয়, ভণ্ড। এলাকার মানুষ এসে জুরাইজ রহমতুল্লাহ আলাইহির ঘর বাড়ি ওই ইবাদতগাহ ভেঙ্গে চুরে চুরমার করে আগুন দিয়ে পোড়াই দিচ্ছে, মাটির সাথে মিশাই দিচ্ছে, আর মারধর করে জুরাইজ রহমতুল্লাহ আলাইহিকে একাকার করে ফেলছে। অনেক মার দিয়েছে, পাইকারি মারে এলাকার। ভণ্ড বলে তুমি রাতের বেলা ইবাদত করো, দিনের বেলায় রোজা রাখো, আর রাতে তুমি আকাম কুকাম করে ভণ্ডামি করো। ভণ্ডামির মজা দেখাই, তাকে ভণ্ডামির মজা দেখাইছে, মারধর করে একের আধা মারা করে ফেলেছে। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বলেন, ও এলাকার মানুষ, জনগণ, তোমরা আমাকে কেন মারো? কারণটা কি আমাকে তো জানতে হবে। এলাকার মানুষ বলে, আবার কারণ জানতে চাও? ওই যে মহিলার পেটে বাচ্চা প্রসব করেছে, অন্য বর্ণনায় আসছে যে পেটে বাচ্চা ছিল এমত অবস্থায়, বলছে যে ওই মহিলাটার পেটে বাচ্চা হইলো কেমনি, দুইটা বর্ণনা আসছে। এই যে বাচ্চাটা হয়েছে মহিলার কোলে, এই বাচ্চাটা তোমার? আবার চুরি করেছে, চুরি করছে, সিনা চুরি করো, তো বাচ্চা তো তোমার। জুরাইজ বলে যে মহিলাটাকে ডাক দেন, বাচ্চাটাকে নিয়ে আসতে বলেন। বাচ্চাটাকে নিয়ে আসা হলো, ওই মহিলাটাকে ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার পরে বাচ্চা কোলে নিয়ে মহিলার সামনে আসছে। আসার পরে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বুজুর্গ বাচ্চাটার দিকে ইশারা করে বলে, মান মান আবুকা ইয়া গোলাম, মান আবুকা ইয়া ওয়ালাদ, ও সন্তান, তোমার পিতা কে? মহিলাটা তো মুখ দিয়ে বলতেছে যে আমার এই বাচ্চার পিতা হচ্ছে জুরাইজ, কিন্তু জুরাইজ রহমতুল্লাহ আলাইহি এবারে বাচ্চাটাকে জিজ্ঞাসা করতেছে। মানুষ তো হাসতেছে যে 3 দিনের বাচ্চার সাথে কথা বলে, এই বাচ্চা কি কথা বলতে পারে? আরেক ভণ্ডামি, নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা, দুগ্ধপোষ্য বাচ্চা, ছোট বাচ্চা, হাদিসের মধ্যে সেই কোরআনুল কারীমে এসেছে 3টা বাচ্চা ছোটবেলায়, দুধের বাচ্চা 3 জন, তারা আল্লাহ তাআলার অনুমতিতে, আল্লাহ তাআলার কুদরতে কথা বলেছে। একটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম, মায়ের কোলে কথা বলছে। আরেকটা হচ্ছে জুরাইজের সামনে যে এই নারীর যে বাচ্চা। আরেকটা হচ্ছে মুসা আলাইহিস সালাম, ছোটবেলায় কথা বলতে পারতেন না, এই সময় কথা বলছেন জনগণের সাথে। তো জুরাইজ রহমতুল্লাহ আলাইহির সামনেও এই সন্তানটা কথা বলতেছে, লোক আশ্চর্য। ওই সন্তান স্পষ্ট কথা বলতেছে যে আবি গুলামুল্লাযী রাঈ, আমার পিতা এই জুরাইজ নয়, আমার পিতা জঙ্গলের যে রাই রাখাল আছে সেই রাখালটাই আমার পিতা, আমার পিতা জুরাইজ নয়। সুবহানাল্লাহ বলেন। কয়েকবার তো নাউজুবিল্লাহ পড়ছি, এবারে সুবহানাল্লাহ জোরে সরে পড়ি সবাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পারেন কিনা? ছোট বাচ্চাকেও কথা বলাতে পারেন আল্লাহ,
নিস্তির থেকে হাস্তি করতে পারেন আল্লাহ। এবারে এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেল, বাচ্চাটা স্পষ্ট কথা বলতেছে, মানুষের মতো করে, বড় মানুষের মতো কথা বলতেছে, আর বলতেছে জুরাইজ নির্দোষ, রাখাল তার পিতা। এলাকার মানুষ ভুল বুঝতে পেরে জুরাইজের কাছে মাপ চাই, ক্ষমা চাই, অন্যায় ভাবে তোমার আমরা ইবাদতগাহ ভাঙছি, তোমার উপরে আমরা অপবাদ দিয়েছি, মারধর করেছি, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। তুমি কি চাও তোমার ইবাদতগাহ স্বর্ণ এবং রূপা দিয়া বানাই দিতে? তুমি কি চাও আমরা তোমার ঘরটা স্বর্ণ এবং রূপা দিয়া বানাই দিব? জুরাইজ বলতেছে স্বর্ণ রূপা দিয়ে বানানো লাগবে না, আমার ঘরটা যে মাটি দিয়া ছিল ওই মাটি দিয়াই আমার ঘরটা বানায় দাও, যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত প্রাণ ভরে করতে পারি। সুবহানাল্লাহ। এই হলো মায়ের বদদোয়া। মায়ের বদদোয়ার কারণে বেশ্যার মুখ না দেখানো পর্যন্ত তাকে মৃত্যু দেয় নাই, রেহাই সে পায় নাই। মায়ের দোয়া যেমন আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, মা বাপের বদদোয়াও ঠিক তেমনি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, কবুল হয়ে যায়। তো সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা এটা সন্তানের অধিকার। দলিল আবু দাউদ শরীফের 1532 নং হাদিস, আল্লাহর নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদউ আলা আনফুসিকুম, যে তোমরা বদদোয়া করবে না নিজের বিরুদ্ধে। অনেক লোক আছে না নিজের বিরুদ্ধে বদদোয়া করে, এটা মরি নাকি, আমি মরি না কে, কিসের জন্য বাইচা আছি, এত দুঃখ এত কষ্ট, ঘর নাই বাড়ি নাই, তোমার যে আল্লাহ বাঁচায় রাখছে এটা তো বেশি, হ্যাঁ এটাই তো বেশি। মানুষ বদদোয়া করে না নিজের বিরুদ্ধে। আল্লাহ নবী বলেন লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা তোমাদের বিরুদ্ধে নিজেদের ক্ষেত্রে তোমরা বদদোয়া করবে না, ওয়ালা আওলাদিকুম, এবং সন্তানদের বিরুদ্ধে তোমরা বদদোয়া করবে না, ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, এবং সম্পদের বিরুদ্ধেও তোমরা বদদোয়া করবে না। সম্পদ আছে, কে তো সম্পদ দিয়ে কি হবে, আমি এরকম জাতির কাছে ধিক্কৃত অপমানিত, কি হবে সন্তান, এই সন্তান এই সম্পদ ধ্বংস হয়ে যায় নাকি, বাড়িঘর ধ্বংস হয়ে যায় নাকি, ছেলে সন্তান কথা না শুনলে বলে যে বাড়ি দিয়ে করুন কি, সম্পদ দিয়ে করুন কি, সব যেন আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়, এরকম বদদোয়া করে। তো মাল সম্পদের বিরুদ্ধেও বদদোয়া করতে আল্লাহ নবী নিষেধ করেছেন, ওয়ালা আলা খাদারিকুম, এবং তোমার কর্মচারীর বিরুদ্ধে তুমি বদদোয়া করবে না। এই জন্য নিজের বিরুদ্ধে বদদোয়া না করা, সন্তানদের বিরুদ্ধে বদদোয়া না করা, তারপরে মাল সম্পদের বিরুদ্ধেও বদদোয়া না করা, এবং চাকর চাকরানীদের ক্ষেত্রেও বদদোয়া না করা, এই সমস্ত বদদোয়া থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। বিরত রাখবো না, বলুন ইনশাআল্লাহ। এই হচ্ছে সন্তানের 12টি অধিকার। মোটামুটি কয়টি? 12টা অধিকার। 1 নম্বরে সন্তান প্রসব করলে পরে সন্তানের কানে আযান ইকামত দেয়া। 2 নম্বরে তাহনিক কোরআন। 3 নম্বরে বরকতের দোয়া করা সন্তানের জন্য। 4 নম্বরে আকিকা করা। 5 নম্বরে সুন্দর একটি নাম রাখা। 6 নম্বরে তরবিয়ত শিক্ষা দেয়া। 7 নম্বরে সুশিক্ষায় শিক্ষিত করা। 8 নম্বরে সম্পদ যদি জীবিত অবস্থায় পিতামাতা বন্টন করে দেয় তাহলে সন্তানের মাঝে সমতা, এটাকে রক্ষা করা, সমানভাবে সন্তানকে বন্টন করে দেয়া। 9 নম্বরে বিবাহের ক্ষেত্রে সন্তান যদি বালেগা হয়ে যায় বিবাহ দিয়ে দেওয়া, এটা সন্তানের অধিকার। 10 নম্বরে সন্তান
ওই পাত্র পাত্রী চয়েজের ক্ষেত্রে তাদেরকে অধিকার দেওয়া, তাদেরকে সুযোগ দেওয়া, পাত্রীকে পাত্র চয়েজের সুযোগ দেওয়া, পাত্রকে পাত্রী চয়েজের সুযোগ দেওয়া। 10 নম্বর অধিকার। 11 নম্বর অধিকার ভরণ পোষণের অধিকার। 12 নম্বরের অধিকার সন্তানের বিরুদ্ধে পিতা মাতা কখনো বদয়া করবে না। এই হলো মোটামুটি 12টি সন্তানের অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে সন্তানের অধিকারগুলো আদায় করার জন্য তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানাদি এগুলো তোমাদের পরীক্ষা স্বরূপ। পরীক্ষা স্বরূপ মাল সম্পদ আল্লাহ তাআলা দিলেন, হক রাস্তায় যদি আয় না করি, হক রাস্তা যদি ব্যয় না করি, তাহলে ধরা খাওয়া লাগবে, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। সন্তানের ক্ষেত্রেও সন্তানকে যদি সুপথে আমি চালাইতে না পারি, তাদের হক যদি আমি পিতা হয়ে আদায় না করতে পারি, কিয়ামতের কঠিন দিনে আমাকে জবাবদিহিতা করা লাগবে। সুতরাং আমরা সন্তানের হক পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার চেষ্টা করব। সন্তানরাও দেখবেন পিতামাতার হক আদায় করবে। সুবহানাল্লাহ বলেন সবাই। রজব মাস চলতেছে, দ্বিতীয় চ্যাপ্টার রজব মাস। এই রজব মাসে আমরা বেশি বেশি কি করব? দোয়া করব আল্লাহ তাআলার দরবারে। কি করব? দোয়া করব। কিসের দোয়া? হায়াত বাড়ার দোয়া। কিসের দোয়া? হায়াত বাড়ানোর দোয়া। সুন্নত। হায়াত বাড়ানোর দোয়া করা কি আল্লাহ তাআলার কাছে সুন্নত। কিসের জন্য? কিসের জন্য দোয়া করব? হায়াত বাড়ানোর জন্য। রমজান মাস পাওয়ার জন্য, ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য হায়াত বাড়ানোর দোয়া করা জায়েজ আছে, কিন্তু দুনিয়ার জন্য দোয়া করা জায়েজ নাই। আছে না? এটা দ্বিতীয় চ্যাপ্টার আলোচনা। প্রথম চ্যাপ্টার কিন্তু মোটামুটি শেষ, পুরা শেষ হয় নাই, যেহেতু রজব মাস চলতেছে এই জন্য বলতেছে। দুনিয়ার জন্য দোয়া করা জায়েজ নাই। যেমন আমরা তা করিও না, ইবাদতের জন্য দোয়া করি না, বরং দুনিয়ার জন্য দোয়া করি। দোয়া কেমন? আশা আকাঙ্ক্ষার কি, যে মুমূর্ষ অবস্থায় মারা যায়, এমন অবস্থায় কি তার আশা? তার আশা হচ্ছে যে এই 10 তলা বিল্ডিংটা করতেছি, হবার মাত্র ফাউন্ডেশন দেওয়া হয়েছে, 3য় তলার ছাদ ঢালাই হয়েছে, কিন্তু এটা 10 তলা পর্যন্ত দেখে যাওয়া পারবো কিনা, 10 তলা পর্যন্ত দেখে যেতে পারবো কিনা, এই আশা করতেছে। এখন মনে করেন যে 12 খাতা জমি হয়েছে, আরেক পাখি জমি ফাইনাল মোটামুটি রেজিস্ট্রি হবে। এখন মারা যাচ্ছে মুমূর্ষ অবস্থায়, বলতেছে হাই হাই রে, ওই জমিটা রেজিস্ট্রি করে মরতে পারবো কিনা আল্লাহ জানে। মায়া কলা বিবাহ দিয়ে দিছে, এটা নাতি বিবাহের যোগ্য। এখন মারা যাইতেছে, এমন সময় বলতেছে নাতি কই রে, নাতি কই, নাতির নাম ধরে ডাকতেছে, আব্দুর রহমান নাতি মনে করেন, ডাকতেছে। কে ডাকাডাকি করেন? কে? আপনি আল্লাহ আল্লাহ করেন? কয় না, নাতিরে ডাক দাও, নাতির বিয়া না দেখা যেন আমি না মরি, নাতির বিয়া না দেখা যেন না মরি। এই যে কত আশা, নাতির বিয়া দেখা মরার আশা। মনে হয় কবরের ভিতরে যে 3টা প্রশ্ন করবো, মরার পরে যদি নাতির বিয়া যদি না দেখা যায়, মানে 1ম নম্বর প্রশ্ন করবো যে তোমার নাতির বিয়া দেখে আসছো কিনা, এটা মনে হয় কবরে প্রশ্ন করবো। তার ভাবে বোঝায় যে নাতির বউ দেখে আসো নাই, কে নাতি বউ, এই জন্য তোর গুরজ। এই যে আমাদের আশা আকাঙ্ক্ষা, কিন্তু একবারের মতো কোন ব্যক্তি বলে না, আমরা শুনি নাই যে ফজরের সময় হয়ে গেছে, আরে মনে হয় তো আজরাইল এসেই পড়বে, মরেই মনে হয় যাবো, জোহরটা পড়ে মরতে পারবো কিনা আল্লাহ জানে, জোহরের নামাজটা পড়ে আমি মরতে পারবো কিনা আল্লাহ জানে। জোহরের নামাজটা আদায় করছে এমন সময় মুমূর্ষ অবস্থায়, এই সময় তার মুখে বলতে শোনা যায় না যে আসরটা পড়তে পারবো কিনা, আজরাইল আসার আগে আগে আসরের নামাজটা যদি আমি পড়তে পারতাম তাহলে কতই না ভালো হয়েছে। এজন্য বন্ধুরা আমার, আল্লাহর নবী আমলের জন্য দোয়া করার, হায়াত
আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রকাশ করার জন্য বলেছেন, নিজেও প্রকাশ করেছেন। দুনিয়ার জন্য নয়, ছেলে সন্তানের জন্য নয়, মাল সম্পদ কামাই উপার্জনের জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী আর গোলামি করার জন্য হায়াত বাড়ানোর দোয়া আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী করেছেন। সুবহানাল্লাহ। আর আমরা তার উল্টাটা করি, আর এইগুলা বলে বলে মরে যায়। ওই লোকটাকে ঈমান নিয়ে মারা যাবে না বেঈমান হয়ে মারা যাবে? তার জিকির ছিল সম্পদের, তার জিকির ছিল সন্তানের, তার জিকির ছিল মুখে নাতি নাত করে, তার মুখে আল্লাহর জিকির ছিল না, আল্লাহ তাআলার বন্দেগীর জিকির ছিল না। সুতরাং সে ঈমান নিয়ে যেতে পারবে না। আল্লাহর নবী বলতেছেন, হায়াত বাড়ানোর জন্য আল্লাহর কাছে দোয়া করা সুন্নত, শুধু জায়েজ না, সুন্নত। ইবাদতের জন্য আল্লাহ রমজান মাস আসলে পরে ইবাদত বন্দেগী করব সুন্দরভাবে। 1 10 10 70 70 700 এত নেকি যেই মাসে আল্লাহ তুমি রেখে দিয়েছো। আল্লাহর নবী নিজেই এই জন্যই রমজান মাসের নেকির আশায় আল্লাহ তাআলার কাছে হায়াতের ভিক্ষা চেয়েছেন। এই জন্য আমরাও আল্লাহর কাছে হায়াতের ভিক্ষা চাবো। আল্লাহর নবী বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর অভ্যাস ছিল, ইদা দাখালা রজব, রজব মাস যখন প্রবেশ করত, ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী বলতেন, আল্লাহ রজব ও শাবান মাসে তুমি আমাকে বরকত দান করো এবং পবিত্র মাহে রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দাও। এই জন্য হায়াতকে বাড়ানোর জন্য দোয়া করা সুন্নাত। দোয়া করা কি সুন্নাত। আর এই জন্য আমলের জন্য যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা তার হায়াত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। হায়াতের মধ্যে বরকত দান করে। এই জন্য আমরা ওই নীতি অনুযায়ী নবীজির শেখানো দোয়া আমরা পড়ব। রমজান মাসের আশায় আমরা দোয়া করব। তার আগে যদি আমরা মারা যাই, রমজান মাসের সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি তাহাজ্জুদ পড়ার নিয়তে শয়, কিন্তু ওইটা তাহাজ্জুদ পড়তে পারে নাই, দোয়া করে আল্লাহ, আল্লাহ তুমি তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করি, তাহাজ্জুদটা পড়বো, তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়বো, কিন্তু তাহাজ্জুদের নামাজ সে আদায় করতে পারে নাই, দুঃখ করতেছে, আহারে বেশি ঘুমাইছিলাম তো উঠতে পারি নাই, তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম না। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে তোমার নিয়তের উপরে আমি আল্লাহ তাআলা একটা সওয়াব দিয়ে দেই। আমি আল্লাহ তাআলা তোমার নিয়তের কারণে তাহাজ্জুদের সওয়াব তোমার আমলনামায় দিয়েছি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে সবাই মিলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আওয়াজ করে সবাই মিলে বলুন আল্লাহুম্মা আমিন। তো রজব মাসের ফাজাইল সম্পর্কে ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে। আজকে দুটা শাখা আলোচনা, একটা তো হচ্ছে এই যে সন্তানের হকের সমাপ্তি, দ্বিতীয় নম্বরে রজব মাসের প্রারম্ভিক আলোচনা। ঠিক আছে, এই জন্য এই আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ, সামনে শুনবো এবং আমল করবো, আমলের নিয়তে শুনবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আর আমেরিকার জন্য দোয়া করবো সবাই, যে লাভাজে ছুটছে, তাই না? আমেরিকার জন্য সবাই কি করবো? দোয়া করবো। আল্লাহ তাআলা যেন সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, আর আল্লাহর গজব থেকে তাদেরকে যেন হেফাজত করেন, আমাদেরকে যেন হেফাজত করেন। সকলে মিলে বলুন আমিন।